নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে, নিরামিষ পনির। যারা আমাকে ফলো করেন তারা হয়তো এতদিনে বুঝে গেছেন আমি সপ্তাহে 2টো দিন রেসিপি পোস্ট করি, সোমবার আর বৃহস্পতিবার। এবং যারা এখনও অবধি আমাকে ফলো করেননি তারা তাড়াতাড়ি সম্ভব ফলো করবেন এবং আমার রেসিপিগুলো দেখবেন। প্রতি সপ্তাহে বৃহস্পতি আর সোমবার করে আমি নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। চলুন আজ দেখে নিন একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা নিরামিষ পনির। আমি 250 গ্রাম ফুল ক্রিম পনির নিয়েছি। ফ্রিজে ছিল পনিরটা, তাই বেশ কিছুক্ষণ আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে ছোট ছোট করে পিস করে কেটে রাখলাম। এই পনিরের রেসিপি কিন্তু ভাত এবং রুটি বা পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায়, তাই আপনারা কিন্তু লাঞ্চেও খেতে পারেন এবং ডিনারেও খেতে পারেন। পনিরগুলোকে আমি ছোট ছোট করে পিস করে একটা প্লেটে আমি তুলে রাখলাম। এরপর আমি কিছু মশলা বানিয়ে নেব। এই মশলাটা একদম আমার নিজের মতন করেই বানানো, আপনারা কিন্তু এরমভাবে মশলা বানিয়ে দেখতে পারেন। আমি কিছুটা কাজু নিয়েছি, 25 গ্রাম মতন কাজু নিয়েছি, 2-3 টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ মতন গোটা জিরে আর 1 চামচ মতন মেথি, কাসুরি মেথি। এইগুলো আমি সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। পেস্ট করতে গেলে সামান্য জল লাগবে, তো আমি সামান্য জল দিয়ে সব কটা ইনগ্রিডিয়েন্টস পেস্ট করে নেব। এরপর পনিরগুলো ভেজে নেওয়ার পালা। কিন্তু পনির ভাজার আগে আমি একটা সসপ্যানে খানিকটা জল নুন দিয়ে গরম করে রেখেছি। পনিরগুলো আমি খুব হালকা ফ্রাই করব। আমি একটু সাদা তেল নিয়েছি কড়াইতে, এবং যাতে পনিরগুলো কড়াইয়ের তলায় লেগে না যায় তাই একটু নুন ছিটিয়ে দিলাম। তেলটা আমার মিডিয়াম আঁচেই রেখেছি। এর মধ্যে আমি পনিরগুলো হাফ দিয়ে দিলাম। সব পনির একসাথে দেবেন না, তাহলে এটা ভাজতে খুব অসুবিধা হবে। আমি মোটামুটি হাফ কাটা পনির এই সাদা তেলে উল্টে পাল্টে নেব। পনির কিন্তু বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। আমি আর এক্সট্রা কোনো নুন ছড়াচ্ছি না। তেলের মধ্যে যেহেতু আমি অল্প সামান্য নুন দিয়ে রেখেছি, তাই আমি সেই তেলেই আমি পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমার পনিরগুলো হালকা হালকা লালচে হয়ে উঠেছে। আমি এবার পনিরগুলো যাতে সফট থাকে সেই জন্যে আমি যে আগে নুন জল গরম করে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো আমি ফেলে দেবো। এটি আমার একটা রিকোয়েস্ট ভিডিও। আপনারা কিন্তু অবশ্যই ভালো করে রেসিপিটি দেখবেন, বাড়িতে করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকেই সপ্তাহের যে কোনো দিন নিরামিষ খান, সেই নিরামিষ দিনে কিন্তু আপনারা পনিরের এই ভ্যারাইটি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু বাকি পনিরগুলো আবারও তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আমার সব পনির ভাজা হয়ে গেছে। পনির ভাজার পর যেটুকু তেল আমার কড়াইতে ছিল তার মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। সেগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মিশ্রণের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে যদি কিছুটা মশলা লেগে থাকে আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে সেটা কড়াইতে দিয়ে দেবেন এবং এটা কিন্তু মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে ভেজে নেবেন।
মশলাগুলো ভাজতে ভাজতে বাকি যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার আছে সেগুলো আমি পরপর দিয়ে দেব। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। আমি কিন্তু প্রথমে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই বুঝে কিন্তু আপনারা ঝাল দেবেন। আর অবশ্যই এখানে দিতে হবে চিনি। চিনিটাও কিন্তু আপনারা যে যেরকম খান, আমি একটুখানি নিরামিষ তরকারিতে মুখে মিষ্টি লাগবে এরকম স্বাদই পছন্দ করি, তাই একটু চিনিটা আমি বেশিই দিলাম। সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। নুনটা আমি এখনই দিচ্ছি না, যেহেতু পনির ভাজার সময় তেলে নুন ছিল, তাই নুনটা আমি পরে দেব। মশলা কষতে কষতে আমি কাপে হাফ কাপ দুধ নিয়েছি। ইচ্ছা করলে আপনারা কিন্তু ফুল কাপ দুধও দিতে পারেন, কিন্তু আমি হাফ কাপ দুধ নিয়েছি। আর পনিরগুলো যে ভেজানো ছিল নুন জলে, সেখান থেকে খানিকটা জল মিশিয়ে 1 কাপ করে নিয়েছি। মশলাটা আমার প্রায় কষিয়ে আনা হয়েছে। এরপর আমি একটু চেখে দেখলাম নুনটা কম আছে, তাই খানিকটা নুন দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিলাম। আপনারা কিন্তু গ্যাসটা কিন্তু বাড়াবেন না, মিডিয়াম টু লো আছে এইভাবে মশলাগুলো কষিয়ে দেবেন। দেখুন পাশ থেকে কিন্তু আমার অলরেডি তেল ছাড়তে লেগেছে। তেল ছাড়ছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর আমি যে দুধ আর জলটা রেখেছি কাপে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দুধ আর জল মিশ্রণটা আমি পুরোপুরি ঢেলে দিলাম। এই সময় কিন্তু আপনারা গ্যাসটা বাড়াতে পারেন, কারণ এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, এটা গ্রেভি থাকবে হালকা, তাই এটা কিন্তু শুকনো অবধি আপনাদের অপেক্ষা করতে হবে। আমার কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে। পনিরগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কেননা এতে পনিরগুলো আরও নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই আমি এটা ঝোলটা খানিকক্ষণ কমা অবধি অপেক্ষা করব এবং ততক্ষণই এটাকে আমি ফোটাবো। দেখুন আমার গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি এবার এটা নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম বড় 1 চামচ বাটার। আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘি দিলাম না, আমি বাটার দিলাম। এতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। যারা বাটার পছন্দ করেন না তাহলে কিন্তু এই বাটারটা স্কিপ করে যেতে পারেন। ফ্লেভারের জন্য কাসুরি মেথি আমি প্রথমেই ইউজ করেছিলাম, আমি একসাথে মশলার সাথে বেটে নিয়েছিলাম, তাই শেষে কিন্তু নামানোর সময় আমি আর কোনো এক্সট্রা কাসুরি মেথি ইউজ করলাম না, শুধু বাটারটাই ইউজ করলাম। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনারা নতুন নতুন ঘরোয়া কী রেসিপি দেখতে চান। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।